আগের পার্টেই দেখলে তোমরা যে আমি একটা জায়গায় এসেছি, তো কোন জায়গায় এসেছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা তারাপীঠ এসেছি মায়ের দর্শনে, মায়ের টানে। তো ভোর 4টের দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। ভেবেছিলাম জেনারেল লাইনেই পুজো দেবো, কিন্তু বিশ্বাস করো ভোর 4টের সময় যে 1,500 মানুষের লাইন হবে সেটা কল্পনার বাইরে ছিল। মানে অসম্ভব ভিড়। তাই আর মানে জেনারেল লাইনে পুজো দেওয়া হলো না। তো মা পুজো দিতে ঢুকেছে আর আমি নাট মন্দির থেকে মায়ের দর্শন করছি। আর ওখানকার পান্ডারা না ক্যামেরা অ্যালাউ করছে না, জানি না কেন। যেই মায়ের মুখটা একটু ছবি তুলবো বা ভিডিওতে নেবো অমনি সামনেটা ভিড় করে দিচ্ছে। তো আমি খালি দর্শন করলাম মাকে ক্যামেরা বন্ধ করে। তো তারপরে মা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসছে। আর এই যে আমাদের ইনি পান্ডা, আর মায়ের কপালে দেখছো পুরো লাল। ওরা কি করে মাথা ধরে পুরো মায়ের পায়ের কাছে ঢুকে দেয়। তো তার জন্য মাথার ওই জায়গাটা পুরো সিঁদুরে ঘাটাঘাটি হয়ে যায়। আর তারপরে আসলাম এই তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে। আর এই সমাধিটা জানি যার দেখলেন ইনি হলেন সাধক বামদেব। আর এই নদীটা নাকি একসময় অনেক বড় নদী ছিল, কিন্তু দিনের সাথে সাথে নদীটা এখন পুরো বাজে অবস্থা, নর্দমায় পরিণত হয়ে গেছে। যাই হোক, ডাবের জল খেয়ে দিনটা শুরু করলাম আর মাতার দর্শন করে এবার বাড়ি ফেরার পালা।